হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কলেজ অ্যাডমিশন তো শুরু হতে চলেছে এবার কেন্দ্রীয় পোর্টালে, কিন্তু কেন্দ্রীয় পোর্টালটা ঠিক কেমন হতে চলেছে এবং কেন্দ্রীয় পোর্টালের মধ্যে কিভাবে তোমরা কলেজ চয়েস করবে, কিভাবে কলেজ দেখবে, সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আসবো। কিন্তু এবার ওয়ান বাই ওয়ান কলেজের পক্ষ থেকে কিন্তু চলে আসছে 2024-25-এর সাবজেক্ট কম্বিনেশন। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে যোগ্যতা, কোর্স ফিস কত রয়েছে এবং ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সিট কত রয়েছে, এই জিনিসগুলো এবার আমি তোমাদের জন্য ওয়ান বাই ওয়ান সেই ভিডিওই কিন্তু আনতে চলেছি। কাজেই যারা নতুন আছো, কলেজ অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন তথ্য পেতে চাও, সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে চাও, তার জন্য এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলো না। তো আশুতোষ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেটা হচ্ছে আশুতোষ কলেজ, যে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে থাকে। তো সেন্ট্রালাইজড পোর্টাল থেকে আমি তোমাদের দেখাবো যে আশুতোষ কলেজে কিভাবে তোমাদের এই ভর্তির ফর্ম ফিল আপ বা ভর্তির জন্য কি কি যোগ্যতা 2024-25-এ রাখা হয়েছে, কত সাল পর্যন্ত এইচএস পাস ক্যান্ডিডেটরা আশুতোষ কলেজে ভর্তি হতে পারবে। শুধু তাই নয়, সেখানে কি কি সাবজেক্ট রয়েছে, 30টার কাছাকাছি কোর্স কিন্তু আশুতোষ কলেজ করিয়ে থাকে, বিবিএ এর মতো কোর্স কিন্তু করিয়ে থাকে এবং একাধিক প্রফেশনাল কোর্স কিন্তু করিয়ে থাকে। রেগুলার কোর্স, সেলফ ফিনান্সিং এর পাশাপাশি গভর্নমেন্টের খরচেও কিন্তু তোমরা করতে পারছো কোর্স। তো আশুতোষ কলেজের কি কি রয়েছে 2024-25-এ আজকে তোমাদের এখানে আমি দেখাতে চলেছি। তো অন স্ক্রিন তোমরা দেখে নাও এবং এর পর একাধিক ভিডিও এরকম আসবে। আশা করছি তোমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট পুরো ভালোভাবে বুঝতে পারবে এই ভিডিওগুলোতে। আমরা চলে এসেছি আশুতোষ কলেজের সমস্ত ডিটেল নিয়ে। প্রথমত আশুতোষ কলেজে বাংলা অনার্স করানো হয়, 4 বছরের অনার্স এবং অনার্স উইথ রিসার্চ। আমরা এখন জানি যে 4 বছরের কোর্স এসে গেছে। প্রথমত 4 বছরে যদি কারো 75% মার্কস থাকে তাহলে সে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি কিন্তু পাবে, আর 75%-এর নিচে যদি মার্কস থাকে তাহলে সে 4 বছরের অনার্স ডিগ্রি পাবে। তো আশুতোষ কলেজে 30টার কাছাকাছি কোর্স কিন্তু করানো হয়। প্রথমত এখানে বাংলার মতো যে কোর্স রয়েছে সেই কোর্সটি করানো হয়। বাংলাতে এখানে টোটাল যেটা রয়েছে সিট ম্যাট্রিক্স, সেটা আমরা দেখতে পাচ্ছি 153টা সিট টোটাল রয়েছে বাংলাতে, ইনক্লুডিং পিডব্লিউডি। ওকে, তো ইউআরদের জন্য রয়েছে 69টা সিট। 2024 একদম লেটেস্ট আপডেট তোমাদের দিচ্ছি, কোনো পুরোনো আপডেট নয়। এবং এইভাবেই সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু তোমাদের অ্যাডমিশনটাও হবে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। ওবিসি এর ক্ষেত্রে 15টা সিট রয়েছে এবং ওবিসি বির ক্ষেত্রে রয়েছে 11টা সিট, এবং এসসি/এসটি বা এসসিদের জন্য রয়েছে 34টা, এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা ইডব্লিউএসদের জন্য রয়েছে কিন্তু 15টা সিট। তো এটা গেল আশুতোষ কলেজের বাংলা ডিপার্টমেন্ট। আশুতোষ কলেজের বাংলা ডিপার্টমেন্টের টোটাল সিট ম্যাট্রিক্স। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা দেখে নিচ্ছি। বোর্ড, মোটামুটি সমস্ত বোর্ডের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যালাউ, এবং নট অ্যালাউড যেটা রয়েছে ভোকেশনালের ক্যান্ডিডেটরা কিন্তু অ্যালাউড নয়, অর্থাৎ ভোকেশনালের ক্যান্ডিডেটের জন্য আলাদাভাবে তারা কিন্তু ভর্তি হতে পারবে। ওকে, ভোকেশনাল বোর্ডের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যালাউড নয়। এবং জেন্ডার, সমস্ত জেন্ডার অ্যালাউ, এবং ক্যাটেগরি আনরিজার্ভ রয়েছে ওবিসি, ওবিসিবি এবং ইডব্লিউএস সেকশন তাদের রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অনেকে জিজ্ঞেস করছো দাদা আমি 2021 বা 22-এ এইচএস পাস করেছি, আমি ভর্তি হতে পারবো কিনা। অবভিয়াসলি তোমরা 2022 বা 24 যখনই পাস করে থাকো না কেন, 21, 22, 23, 24 আশুতোষ কলেজ কিন্তু 4 বছরের ক্যান্ডিডেটদের এখানে ভর্তির জন্য সুযোগ দেবে। প্রথমত বেস্ট অফ 4-এ এখানে তোমাদের 50% মার্কস লাগবে যারা বাংলাতে ভর্তি হতে চাইছো, এবং সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে 45% মার্কস কিন্তু প্রয়োজন রয়েছে, যেটা বলা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অথবা 10+2 এক্সাম তোমরা পাস করেছো এবং এখানে তোমাদের মিনিমাম 100 মার্কসের কিন্তু ইংরেজি পেপার পড়ে থাকতে হবে, 55% মার্কস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ক্যাটেগরি যারা যেটা রয়েছে পাসিং ইয়ার 21, 22, 23, 24 এসসি/এসটিদের জন্য তাদের 40% বেস্ট অফ 4-এ থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবে, এবং 40% তাদের বাংলাতে দরকার। মেরিট রুলস যেটা হয়ে থাকে, মেরিট ইন্ডেক্স কিভাবে হয় এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। দেখো, মেরিট ইন্ডেক্স যেটা হবে সেটা হচ্ছে বেস্ট অফ 4 প্লাস বাংলার যে মার্কস সেটা ধরে কিন্তু মেরিট ইন্ডেক্স তোমাদের হতে চলেছে। তো এটা গেল বাংলার যে বিষয় সেটা। বাংলাতে কোর্স ফিসটা একটু তোমাদের বলে দিই যে কত টাকা তোমাদের খরচা হয়ে থাকে আশুতোষ কলেজে। বাংলাতে তোমাদের টোটাল 24,240 টাকা খরচা হয়ে থাকে। অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু 6,060 টাকা কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ তোমাদেরকে দিতে হবে। ওকে, এছাড়াও হোস্টেলে যারা থাকবে তাদের 10,500 টাকা করে বয়েজ এবং গার্লস হোস্টেলে কিন্তু তোমাদেরকে ইয়ারলি ফিস দিতে হয়, হোস্টেল সমস্ত যে ডিটেল সেটা। এবার আমরা নেক্সট চলে আসছি ইংরেজির ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা ভোকেশনাল বোর্ডের ক্যান্ডিডেট এখানে অ্যালাউড নয়। 55% মার্কস এখানে তোমাদের ইংলিশে দরকার, এবং এখানে যেটা রয়েছে সেটা তোমাদের মোটামুটি ইংরেজির যে মার্কস সেটাই কিন্তু তোমাদের দেখতে চাইছে, এবং টপ 4-এর মার্কস কিন্তু তোমাদের প্রয়োজন। ঠিক আছে,
এবং এখানে 50% যারা এখানে তোমাদের বেস্ট অফ 4-এর যে মার্কস সেটা কিন্তু 50% মার্কস তোমাদের প্রয়োজন রয়েছে, আর 55% মার্কস যেটা রয়েছে সেটা তোমাদের ইংরেজির যে মার্কস সেটা কিন্তু বলা হয়েছে। ওকে, 100 মার্কস এক্সাম অ্যান্ড মিনিমাম 50% ইন এনি ইংলিশ। অতএব এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে মেরিটের রুলসটা কি রয়েছে। বেস্ট অফ 4-এর যে মার্কস সেটা কিন্তু তোমাদের দেখা হবে। তারপরে কোর্স ফিসটা ইংলিশে একটু বলে দিই। ইংলিশের কোর্স ফিস তোমাদের 24,240, ভর্তির সময় 6,060 টাকা এবং 10,500 টাকা তোমাদের এখানে হোস্টেল খরচা কিন্তু রয়েছে। সিট ম্যাট্রিক্সটা একটু ইংলিশে তোমাদের দেখিয়ে দিই। টোটাল 176টা সিট। ইউআরদের জন্য রয়েছে 78, ওবিসি এদের জন্য রয়েছে 18, ওবিসি বি রয়েছে 12, এসসিদের জন্য 39, এসটিদের জন্য 11 এবং ইডব্লিউএসদের জন্য রয়েছে কিন্তু 18টা সিট। তো একটু তোমরা ভিডিওটা প্লিজ একটু লাইক করে দাও বন্ধুদের, তো প্লিজ একটু ভিডিওটা তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। নেক্সট আমরা চলে আসি হিস্ট্রি। হিস্ট্রিতে টোটাল সিট রয়েছে 92। এখানে তোমরা সিটের যে সংখ্যা সেটা দেখতে পাচ্ছ। প্রচুর সাবজেক্ট, 30টা সাবজেক্ট আমাকে বলতে হবে, অতএব প্রত্যেকটা সাবজেক্টের একটু একটু করে আমি দেখাতে পারবো, বেশি কিন্তু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো খরচটাও হিস্ট্রি কত রয়েছে, 24,240 এবং 10,500 সেই হোস্টেল ফিস কিন্তু রয়েছে। তারপর আমরা চলে আসি ফিলোসফি। ফিলোসফিতে সিট ম্যাট্রিক্স আমরা দেখে নিচ্ছি। 92টা সিট রয়েছে, সেম সিট কম্বিনেশন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাব কোর্স ফিস। ফিলোসফি নিয়ে যারা অনার্স করতে চাইছো আশুতোষ কলেজে তাদের 24,240 টাকা খরচ এবং সেমিস্টার ওয়াইজ এখানে তোমাদের টোটাল যে কটা সেমিস্টার রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের যে খরচ সেটা কিন্তু এখানে দেওয়া হলো। ওকে, তো এখানে সাবজেক্টের যে কম্বিনেশন সেটাও দেওয়া হয়েছে। বা ফিলোসফির সাথে সাথে তোমরা হিস্ট্রি অথবা বাংলা নিতে পারবে, হিস্ট্রি অথবা ইংলিশ নিতে পারবে, হিস্ট্রি অথবা সংস্কৃত নিতে পারবে এবং হিস্ট্রি অথবা সোশিওলজি কিন্তু নিতে পারবে। তারপর এবার আমরা চলে যাব হিস্ট্রির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলতে চাইছে টপ 4-এ তোমাদের 50% মার্কস কিন্তু লাগবে এবং যে কোনো সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি যদি তোমাদের অর্থাৎ ফিলোসফি তোমাদের নাও থাকে তাহলে যে কোনো সাবজেক্ট ম্যাথমেটিক্স, ঠিক আছে, এবং এই সাবজেক্টগুলোতে পাস কিন্তু তোমাদের করে থাকতে হবে, তবেই তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপর এবার আমরা চলে আসি আশুতোষ কলেজের পলিটিক্যাল সায়েন্সের যে কোর্স। সিট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে 92। একটু দেখে নিচ্ছ কিসে কটা সিট তোমরা পাচ্ছ। তারপর তোমাদের যেটা রয়েছে কোর্স ফিজ, পল সায়েন্স পড়তে গেলে তোমাদের এখানে টোটাল 24,240, সেম খরচা কিন্তু তোমাদের রয়েছে হিস্ট্রি বা ফিলোসফির মতো। তারপরে পল সায়েন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু তোমাদের বলে দিই। পাস করে থাকতে হবে 21, 22, 23, 24-এর ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য এবং মিনিমাম 50% এগ্রিগেট ফর টপ 4 সাবজেক্ট এবং পলিটিক্যাল সায়েন্সে 45% মার্কস তোমাদের লাগবে। ওকে, এসসি এসটিদের জন্য 5% করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তারপর আমরা চলে আসছি সংস্কৃত। সংস্কৃতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিট ম্যাট্রিক্স কত, 92 সিট, একটু তোমরা দেখে নিচ্ছ। তারপরে সংস্কৃতের ক্ষেত্রে কোর্স ফিস আমরা দেখতে পাচ্ছি সেম রয়েছে 24,240 এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংস্কৃতের যেটা রয়েছে টপ 4-এ 50% এবং সংস্কৃতে 45% মার্কস জেনারেলদের কিন্তু প্রয়োজন রয়েছে। তারপর আমরা চলে আসছি বটানি। এবার আমরা সায়েন্স ডিপার্টমেন্ট বা বিএসসি অনার্স রিসার্চ উইথ অনার্সের দিকে যাচ্ছি। সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে আশুতোষ কলেজে 86, টোটাল সিট রয়েছে বটানিতে এবং কোর্স ফিস এখানে রয়েছে বটানির কত, যেহেতু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, 34,120 টাকা তোমাদের রয়েছে। অ্যাডমিশনের সময় 8,530 টাকা তোমাদেরকে দিতে হবে। আর বয়েজদের জন্য হোস্টেল এবং গার্লসদের জন্য হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তারপর আমরা নেক্সট আবার বটানির চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখছি তাহলে 50% টপ 4 এবং 45% মার্কস কিন্তু তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স অথবা বায়োটেকনোলজিতে পেলে তোমরা এখানে আবেদনযোগ্য। ওকে, তারপর নেক্সট আমরা চলে আসছি কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আশুতোষ কলেজে 122টা টোটাল সিট রয়েছে, ইউআরদের 55টা, তারপরে ওবিসি এ এখানে 12টা এবং ওবিসি বি রয়েছে 9টা, এসসিদের জন্য রয়েছে 27টা এবং এসটিদের জন্য রয়েছে 7টা এবং ইডব্লিউএসদের জন্য রয়েছে কিন্তু 12টা টোটাল সিট। এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এসডি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই ধরনের ভিডিও একমাত্র এখানেই পেয়ে যাবে এক্সক্লুসিভলি। তো এবার আমরা কেমিস্ট্রির যে কোর্স ফিস রয়েছে সেটা একটু দেখবো। তো কেমিস্ট্রির জন্য এখানে খরচ যেটা হয়ে থাকে সেটা অ্যাডমিশনের টাইমে 8,240 টাকা দিতে হবে আর 32,960 টাকা কিন্তু তোমাদের টোটাল কোর্স ফিস থাকবে এবং 10,500 করে তোমাদের হোস্টেলের যে চার্জ সেটা কিন্তু থাকবে। কেমিস্ট্রির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। প্রথমত 21 সাল, 22 সাল, 23 এবং 24 সালের ক্যান্ডিডেটরা তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপর দেখো 50% তোমাদের বেস্ট অফ 4 এবং কাট অফ এখানে প্রায় কিন্তু 90%-এর কাছাকাছি কাট অফ কিন্তু আসে প্রত্যেকবার, সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর 45% তোমাদের কেমিস্ট্রিতে কিন্তু প্রয়োজন রয়েছে এবং এর সাথে সাথে তোমাদের বাদবাকি যে ফিজিক্স বা ম্যাথমেটিক্স যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু পাস করে থাকতে হবে। ওকে,
তো কেমিস্ট্রি গেল, কেমিস্ট্রির পর এবার আমরা চলে আসছি 4 ইয়ার বিএসসি ম্যাথমেটিক্স। 4 ইয়ার বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের জন্য 122টা সিট, 55টা সিট রয়েছে তোমাদের ইউআর ক্যাটাগরি। এখানে পিডব্লিউডি যারা ইউআর রয়েছে তাদের 3টে সিট, এর মধ্যে আবার ভাগ রয়েছে। ওবিসি এ প্লাস পিডব্লিউডি ওবিসি এ 12টা সিট টোটাল, 11টা প্লাস 12টা। ওবিসি বিদের জন্য রয়েছে তোমাদের এখানে 9টা সিট, তার সাথে সাথে তোমাদের এসসি এসটি এবং ইডব্লিউএস দের জন্য কিন্তু সিট বরাদ্দ রয়েছে। খরচটা একটু আমরা দেখে নেব। ম্যাথমেটিক্স অনার্সের যে টোটাল কোর্স ফিস সেটা হচ্ছে তোমাদের 32,360 টাকা টোটাল, এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ভাগ হয়ে যাবে। কেমিস্ট্রি মাইনর এবং ফিজিক্স যদি তোমরা নাও পাস পেপার, তাহলে 8,090 টাকা তোমাদের অ্যাডমিশন টাইম দিতে হবে। যদি কম্পিউটার সায়েন্স তোমরা মাইনর নাও এবং ফিজিক্স সাথে রাখো, যেহেতু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, টোটাল কোর্স ফিস সেক্ষেত্রে 48,560 টাকা পড়ে যাবে, এবং অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে কিন্তু 12,140। এবার দেখো নেক্সট, যদি তোমরা কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স নাও, সেক্ষেত্রে কোর্স ফিস তোমাদের পড়ে যাবে 48,560 এবং 12,140 টাকা ভর্তির টাইমে তোমাদের দিতে হবে। কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স যদি শুধু থাকে তাহলে 32,360 টাকা কোর্স ফিস। আর কেমিস্ট্রি ফিজিক্স যদি না থাকে, কম্পিউটার সায়েন্স নিলে প্র্যাকটিক্যালের চার্জ বা টোটাল ওভারঅল ধরে 48,560 টাকা লাগবে। আর এখানে দেখো যে হোস্টেল রয়েছে, হোস্টেলের জন্য 10,560 টাকা করে ইয়ারলি তোমাদের প্রয়োজন রয়েছে। তো এটা গেল। এবার আসছি আমরা এলিজিবিলিটি। ভোকেশনাল স্টুডেন্টসরা কিন্তু এখানে অ্যালাউড নয়। 50% বেস্ট অফ 4-এ তোমাদের লাগবে, এবং 45% ম্যাথমেটিক্সে তোমাদের প্রয়োজন, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে অবশ্যই তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে। তো এবার আমরা চলে আসি ফিজিক্স অনার্স। ফিজিক্সের টোটাল যে সিট ম্যাট্রিক্স সেটা 122টা টোটাল সিট, 55, 12, 9, 27, 7 এবং 12 এরকম সিট তোমাদের রয়েছে। তারপরে কোর্স ফিজ একটু দেখে নিই ফিজিক্সে কত। কোর্স ফিজ টোটাল 32,960 টাকা। কম্পিউটার সায়েন্স দিয়ে করলে 49,160 টাকা তোমাদের কিন্তু পড়বে, এবং 10,500 টাকা তোমাদের ইয়ারলি হোস্টেল চার্জ। তারপর আমরা চলে আসছি দেখো জুওলজি। জুওলজি অনার্সের জন্য সিট ম্যাট্রিক্স রয়েছে আশুতোষ কলেজে 106। এখানে তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে জুওলজি কিন্তু খুব ভালো এখানে পড়ানো হয়। কোর্স ফিজ এখানে জুওলজিতে একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে 34,120 টাকা, এবং 10,500 টাকা তোমাদের সেই হোস্টেল চার্জেস রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জুওলজির ক্ষেত্রে একটু বলে দিই, 55% এনি বায়োলজিক্যাল সাবজেক্টে তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের পাস কিন্তু প্রয়োজন রয়েছে। অতএব এখানে 55% মার্কস কিন্তু প্রয়োজন তোমাদের। তো নেক্সট আমরা এবার চলে আসছি সিট ম্যাট্রিক্সটা সোশিওলজি। সোশিওলজি অনার্স যারা নিতে চাইছো, 98 সিট রয়েছে, একটু দেখে নিচ্ছ কিসে কটা সিট। তারপর কোর্স ফিসটা একটু বলে দিই সোশিওলজিতে। সোশিওলজির কোর্স ফিস এখানে 24,240 টাকা কিন্তু রয়েছে। তারপর মোটামুটি আমি তোমাদের একটু যদি দেখাই যে সোশিওলজির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তাহলে দেখো 50% এগ্রিগেটে তোমাদের যদি থাকে তাহলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে, এবং অর্গানাইজড রিটেলিং, কমার্শিয়াল ল, এখানে সোশিওলজির কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে বিজনেস স্টাডিজ, বিজনেস ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশন, কমার্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ওকে, এই এই জিনিসগুলোতে কিন্তু তোমাদের যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি আবেদন কিন্তু করতে পারছো সোশিওলজিতে। তারপর আশুতোষ কলেজে যেটা ইকোনমিক্স অনার্স, সিট ম্যাট্রিক্স ইকোনমিক্সে তোমাদের 104টে রয়েছে। এবং নেক্সট যেটা রয়েছে তোমাদের দেখো কোর্স ফিজ, ইকোনমিক্সের কোর্স ফিজ যেটা, সেটা হচ্ছে মোটামুটি তোমাদের বিএসসি ইকোনমিক্স অনার্স 32,140 টাকা, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলে দিই, মোটামুটি তোমাদের 50% টপ 4, এবং পাস মার্কস কিন্তু ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেটা যা থাকবে সেটাতে পাস করে থাকতে হবে। তারপরে আমরা এবার চলে আসি সেলফ ফিনান্সিং যে কোর্স, অর্থাৎ এখানে খরচটা কিন্তু একটু বেশি হয়। ইলেকট্রনিক্স, বিএসসি ইলেকট্রনিক্স যেটা, এখানে সিট ম্যাট্রিক্স তোমাদের রয়েছে 61টা সিট তোমরা কিন্তু দেখতে পাবে, এবং এখানে কোর্স ফিস যেটা রয়েছে সেলফ ফিনান্সিংয়ে, যেহেতু কোর্স ফিস বেশি, একটু দেখে নিই কত কোর্স ফিস লাগছে। 1,03,000 টাকা তোমাদের কিন্তু এখানে কোর্স ফিস লাগছে, ওকে। তো একটু তোমাদের এটা দেখে নিতে হচ্ছে ইলেকট্রনিক্সের যে সাবজেক্টগুলো, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মোটামুটি 50% টপ 4, এবং ফিজিক্স ম্যাথমেটিক্সে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে, যেটা এখানে বলা হচ্ছে, ওকে। তারপর এবার আমরা চলে আসছি দেখো কম্পিউটার সায়েন্স সেলফ ফিনান্স। কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের 98টা সিট টোটাল রয়েছে, ওকে। তার সাথে সাথে দেখো কোর্স ফিস যেটা কম্পিউটার সায়েন্সে, এখানেও 1,19,000 টাকা টোটাল কোর্স ফিস কিন্তু তোমাদের লাগবে, যেহেতু সেলফ ফিনান্সিং কোর্স। তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলে দিই। এলিজিবিলিটি 50% তোমাদের টপ 4 সাবজেক্টের মার্কস, এবং কম্পিউটার সায়েন্স, তারপরে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, যে কোনো একটা সাবজেক্টে তোমাদের পাস করে কিন্তু থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর আমি চলে আসছি তোমাদের মাইক্রোবায়োলজি, যেটা ওয়ান অফ দ্য লিডিং এবং একটা প্রফেশনাল সুন্দর কোর্স, এবং মাইক্রোবায়োলজি কোর্স সিট ম্যাট্রিক্স কত, সিট ম্যাট্রিক্স 86 রয়েছে। এখানে ভর্তির জন্য কিন্তু স্টুডেন্টসরা মুখিয়ে থাকে। কোর্স ফিস মাইক্রোবায়োলজিতে 1,43,000 টাকা, যেহেতু এগুলো একটা সেলফ ফিনান্সিং কোর্স, এবং এলিজিবিলিটি যেটা এখানে
55% মার্কস তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্টে তোমাদের থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে জিওলজি। ভিডিওটা একটু বড় হচ্ছে জানি, কিন্তু ভিডিওটা বড় যদি না হয় আমি পুরো ডিটেল ইনফরমেশন তোমাদেরকে শেয়ার কিন্তু করতে পারবো না। 79 টোটাল সিট রয়েছে জিওলজিতে। জিওলজি একটা ওয়ান অফ দ্য লিডিং কোর্স। এখানকার কোর্স ফিস যেটা সেটা কিন্তু 32,960। এটা কিন্তু সেলফ ফিনান্সিং কোর্স নয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা 21 থেকে 24 পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তারপরে 50% টপ 4 সাবজেক্টের মার্কস এবং ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে পাশ করে থাকতে হবে। ওকে, এবং তার সাথে সাথে তোমাদের যেটা রয়েছে এখানে বলা হচ্ছে টপ 4 সাবজেক্টের মধ্যে এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন, এটা তো বাদ যাবেই। এবং পাস কিন্তু ম্যাথমেটিক্স, কেমিস্ট্রিতে থাকতে হবে এবং পাস যে কোনো সাবজেক্ট ফিজিক্স এবং জিওগ্রাফিতে যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, তারপর আমরা চলে আসছি এলিজিবিলিটি দেখে নিয়েছি। এবার আমরা চলে আসি এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা সেলফ ফিনান্সিং কোর্স, যেখানে 100টা সিট কিন্তু রয়েছে। এবং এখানকার খরচটা একটু তোমাদের বলে দিই। এখানকার কোর্স ফিস যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 1,03,000 টাকা কিন্তু এখানকার কোর্স ফিস হয়ে থাকে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের এখানে রয়েছে 50% টপ 4 যেটা, এবং পাস কিন্তু করে থাকতে হবে তোমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে পাস করে থাকলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার চলে আসছি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন সেলফ ফিনান্সিং কোর্স, যেটা রয়েছে 4 বছরের, যেটা এখানে কোর্স হয়ে থাকে অনার্স এবং রিসার্চ উইথ অনার্স। 104টে টোটাল সিট রয়েছে। কোর্স ফিস কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 95,000 টাকা কিন্তু কোর্স ফিস হয়ে থাকে। তো এখানকার এলিজিবিলিটিটা একটু বলে দিই। মোটামুটি জার্নালিজম, মাস কমিউনিকেশন তো যে কোনো স্ট্রিম থেকে আসলেই পড়া যায়। 50% মার্কস কিন্তু তোমাদের এখানে প্রয়োজন রয়েছে বিএ জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য, এবং সব সাবজেক্টে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে, যেটা এখানে বলা হয়েছে। ওকে, তো জার্নালিজম মাস কমিউনিকেশন আগে আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের তোমাদের কোর্স ফিস। এনভায়রনমেন্টাল সায়েন্সের কোর্স ফিস কিন্তু এখানে 1,03,000 টাকা তোমাদের রয়েছে। এরপর আমরা চলে আসছি বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বিবিএ। সিট ম্যাট্রিক্স এখানে বিবিএতে 104টা সিট রয়েছে। এটা একটা প্রফেশনাল কোর্স। তোমরা এখান থেকে কোর্স কমপ্লিট করে পরবর্তী ক্ষেত্রে এমবিএ কিন্তু করতে পারবে। বিবিএর জন্য এখানে টোটাল খরচ রয়েছে 1,74,000 টাকা। অনেক কম খরচে কিন্তু বিবিএ এখানে সেলফ ফিনান্সিং থেকে তোমরা করতে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিবিএ এর ক্ষেত্রে যথারীতি তোমাদের টপ 4 সাবজেক্টে 50% মার্কস থাকলে হবে। এছাড়াও 45% মার্কস তোমাদের ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশন, কমার্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্সি এবং অডিটিং, বুক কিপিং, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথমেটিক্স, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাসিস্ট্যান্ট বিজনেস ল, এই সমস্ত জায়গাতে কিন্তু তোমাদের যদি তোমরা পড়াশোনা করে আসো এখানে আবেদন কিন্তু করতে পারছো। তারপর চলে আসছি বিএসসি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি একটা ওয়ান অফ দ্য সেলফ ফিনান্সিং কোর্স, যেখানে 81 সিট রয়েছে। বায়োকেমিস্ট্রি সেলফ ফিনান্সিং কোর্স হিসেবে পড়তে গেলে তোমাদের 1,43,000 টাকা কিন্তু খরচা। 1,43,000 টাকা খরচা। তার সাথে সাথে এলিজিবিলিটি বায়োকেমিস্ট্রি যেটা দেখি সেটা হচ্ছে 50% টপ 4 সাবজেক্ট, এবং এখানে তোমাদের যে কোনো সাবজেক্ট যেগুলো রয়েছে এনি সাবজেক্ট যেটা পাস, বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োটেকনোলজিতে পাস করে থাকতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে। তারপর দেখো বায়োকেমিস্ট্রির খরচা আমি বলে দিয়েছি। এবার আমি চলে আসি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে সিট ম্যাট্রিক্স টোটাল 98, ঠিক আছে, 98 টোটাল সিট রয়েছে। কোর্স ফিস এখানে স্ট্যাটিস্টিক্সে 49,160, যেহেতু এটা সেলফ ফিনান্সিং কোর্স নয়। স্ট্যাটিস্টিক্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা 50% টপ 4 সাবজেক্টে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং পাস থাকতে হবে তোমাদের ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স যে কোনো সাবজেক্টে, এবং এসসি এসটিদের জন্য প্রত্যেকটাতে 5% করে তোমরা রিল্যাক্সেশন পাবে। এবার চলে আসে বিভোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট। সিট ম্যাট্রিক্স আমি দেখে নিই। 50টা সিট রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্টে। বিভোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স ফিস এখানে টোটাল যেটা সেটা হচ্ছে 54,400 টাকা কিন্তু রয়েছে টোটাল 8 সেমিস্টারের কোর্স ফিস। এলিজিবিলিটি বিভোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট সেটা বলি। এখানে কিন্তু ভোকেশনাল স্ট্রিমের ক্যান্ডিডেটরাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। টপ 4 যেটা সেটা হচ্ছে 45% টপ 4 থাকলে তোমরা আবেদন করতে পারছো। এছাড়াও কম্পিউটার সায়েন্স, তারপরে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্সের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেরিট রুল এখানে টপ 4 সাবজেক্ট নিয়ে কিন্তু করা হবে। মেরিট ইন্ডেক্স যেটা বলা হয়েছে বিভোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট। তারপরে তোমাদের 4 ইয়ার্স অনার্স উইথ কোর ভোকেশনাল ইন্ডাস্ট্রিয়াল ফিশ এবং ফিশারি সেলফ ফিনান্সিং যে কোর্স, এখানে 87টা সিট কিন্তু তোমরা পেয়ে যাবে। কোর্স ফিস একটু বলে দিই। কোর্স ফিস হচ্ছে এখানে তোমাদের টোটাল 72,160 8টা সেমিস্টারে। তারপর এলিজিবিলিটিটা একটু তোমাদের বলে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা মোটামুটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে উইকার সেকশন বা অন্যান্য যারা
45% টপ 4 সাবজেক্ট, এবং পাস কিন্তু তোমাদের করে থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, এবং এই সাবজেক্টগুলোতে ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে। ওকে, অনার্স উইথ কোর ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে। তারপর আমরা এখানে চলে আসছি 4 ইয়ার বিভোক ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার এবং ফিশারিজ কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কোর্স, যেখানে 50টা কিন্তু সিট রয়েছে। তারপরে তোমাদের কোর্স ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে 54,400 টাকা কোর্স ফিস কিন্তু তোমাদের হয়ে থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু বলে দিই, এলিজিবিলিটি জেন্ডার্স অল অ্যালাউড, এখানে সবাই কিন্তু অ্যালাউড। তোমরা সাবজেক্টগুলো একটু তোমরা দেখে নিচ্ছ, এবং এখানে তোমাদের 45% টপ 4 সাবজেক্টের মার্কস দরকার। এবার চলে আসছি আমরা বিএ পাস কোর্সে কিন্তু একাধিক সাবজেক্ট থাকে, যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো কিন্তু পাস কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ। সিট ম্যাট্রিক্স পাস কোর্সে যেটা 367টা সিট রয়েছে, প্রচুর সিট রয়েছে। ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য 164টা সিট ইনক্লুডিং পিডব্লিউডি, ওবিসি এ 37টা, ওবিসি বি 26টা সিট, এসসি হচ্ছে 81টা, এসটি হচ্ছে 22টা, এবং ইডব্লিউএস হচ্ছে 37টা কিন্তু সিট। তারপর তোমাদের দেখো এখানে কোর্স ফিস সেটা হচ্ছে 17,160 টাকা টোটাল 6টা সেমিস্টারের কোর্স ফিস, যেটা পাস কোর্সে 3 বছরের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, যে কোনো ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন তোমরা যোগ্য, ভোকেশনাল স্ট্রিমের ক্যান্ডিডেটরাও কিন্তু তোমরা আবেদনযোগ্য। এখানে 40% টপ 4-এর সাবজেক্টে মার্কস থাকলে তোমরা আবেদনযোগ্য, এবং 40%-এর মার্কস নিয়েই তোমাদের এখানে মেরিট লিস্টে আসবে। অর্থাৎ এখানে মোটামুটি তোমরা যদি 5টা সাবজেক্টে 200 নাম্বার পেয়ে থাকো তবুও কিন্তু তোমরা আবেদনযোগ্য। তারপর আমরা চলে আসছি 3 বছরের বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিএসসি পাস কোর্স, যেটা 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি 244টা সিট কিন্তু এখানে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। কোর্স ফিস যেটা রয়েছে বিএসসি পাস কোর্সে সেটা হচ্ছে তোমাদের 23,000 টাকা 6টা সেমিস্টারে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে, মোটামুটি এখানে ভোকেশনাল স্ট্রিমের ক্যান্ডিডেটরা কিন্তু অ্যালাউড নও যেটা বলা হচ্ছে, এবং 40% টপ 4-এ থাকলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। ওকে, তারপর দেখো এখানে 4 ইয়ার বিএসসি অনার্স অর্থাৎ জিওগ্রাফি, যেহেতু বিএ অনার্স হয় বিএসসি অনার্সও হয় কিছু সাবজেক্টের কম্বিনেশনে, যেমন জিওগ্রাফির সাথে যদি তোমার ইকোনমিক্স, ম্যাথমেটিক্স থাকে বা স্ট্যাটিস্টিক্স থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে বিএসসি। আর জিওগ্রাফির সাথে ধরো তোমার ইকোনমিক্স বা জিওগ্রাফির সাথে ম্যাথমেটিক্স থাকলো না, বা অন্য কোনো সাবজেক্ট থাকলো আর্টসের সাবজেক্ট, সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সেটা বিএ জিওগ্রাফি। 110টা টোটাল সিট রয়েছে। কোর্স ফিস এখানে জিওগ্রাফিতে কিন্তু 32,960 টাকা 8টা সেমিস্টারে হয়ে থাকে। এলিজিবিলিটি যোগ্যতাটা কি রয়েছে জিওগ্রাফি অনার্সের একটু বলে দিই। 50% তোমাদের টপ 4 সাবজেক্ট প্রয়োজন, 45% মার্কস ম্যাথমেটিক্স অথবা জিওগ্রাফিতে প্রয়োজন, এবং এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো সাবজেক্টে পাস করে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। ক্লিয়ার? তো এইভাবে গেল। এবার আমরা চলে আসছি 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ সাইকোলজি সেলফ ফিনান্সিং কোর্স করানো হয়, 104টা টোটাল সিট। তারপর দেখো কোর্স ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 47,000 টাকা 8টা সেমিস্টারের কোর্স ফিস তোমাদের রয়েছে। এলিজিবিলিটি সাইকোলজি নিয়ে পড়তে গেলে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে টপ 4 সাবজেক্টে 50% মার্কস হলেই তোমাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে সাইকোলজির জন্য। তারপরে 4 ইয়ার বিএ অনার্স উইথ এ কোর ভোকেশনাল সাবজেক্ট কমিউনিকেটিভ ইংলিশ, যেটা সেলফ ফিনান্সিং, 89 কিন্তু এখানে তোমাদের সিট টোটাল রয়েছে। তারপরে খরচটা একটু তোমাদের বলে দিই, খরচের সংখ্যা সেটা হচ্ছে তোমাদের 85,360 টাকা টোটাল কিন্তু খরচ হয়ে থাকে। এবং এক্ষেত্রে যোগ্যতা সেটা মিনিমাম 100 মার্কসের ইংলিশ পড়ে থাকতে হয়, 45% এগ্রিগেট, এবং টপ 4 সাবজেক্টের যে কথা সেটা কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। তো এই গেল আশুতোষ কলেজের টোটাল 30টা কোর্সের ডিটেল। এরপর আশুতোষ কলেজের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট আসবে, সেটা আসলে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।